إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إلى آخر الآية رواه القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد جري اللهم صل
তোমাকে দেখিনি গোহাই, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। সোনালি গিলাফ চুমু খেতে মনে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাই গো মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাই মাফি কলবি গায়রুল্লাহ। পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, তুমি দরাই দিলা সারিয়া, হাই গো আদম হাওয়া বানাইলা, হাইরে দরাই দিলা সারিয়া। 300 বছর কাদার পরে, 300 বছর কাদার পরে মাফ করলা নবীজির ওসিলায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি এই কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি মহাব্বত করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে হাসপাতালের বেডের মধ্যে না রেখে, দুনিয়ার কোনো ফাহিশা কাজের মধ্যে লিপ্ত না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাদেরকে রহমত নাজিল করেছেন, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইশারা দিয়ে গোসল করিয়েছেন, আমাদেরকে পরিপাটি করেছেন, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিয়ে পরিপাটি করে সুগন্ধি মেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে স্থান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদের মধ্যে যে ব্যক্তি আসে, এই আশাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আগে কবুল হইতে হবে, তারপর এখানে আসতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। যে সময় আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাবাটা তৈরি হলো, মক্কা মদিনার মধ্যে যে আমরা কাবা শরীফ দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে পূর্ণাঙ্গ অবস্থায় তৈরি করে ফেলেছে জান্নাতি পাথর দিয়ে। তো জান্নাতি পাথর দিয়ে যে সময় কাবা শরীফটা নির্মাণ করা শেষ হলো, কিছু পাথর বেশি হলো, কাবা শরীফের পাথর। কাবা শরীফের পাথরটি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিল, আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এই পাথরটি আমি কি করতে পারি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, পাথরগুলা আসমানের দিকে ছুঁড়ে মারো, দুনিয়ার জমিনের মধ্যে এই পাথরগুলা যে স্থানের মধ্যে পড়বে সেই স্থানের মধ্যে একটা করে মসজিদ হবে। বলেন সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ করার পরেই জিব্রাইল আসমানের দিকে ছুঁড়ে মারার পর পৃথিবীর যেই প্রান্তের মধ্যে যে স্থানের মধ্যে এই পাথরটা পড়েছে কিয়ামতের আগে সেখানে মসজিদ হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানেও পড়েছিল, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ। এটা খানায় কাবার টুকরা, জান্নাতি পাথরের টুকরা মসজিদের মধ্যে এসেছে। আমরা খুশি তো ইনশাআল্লাহ? খুশি না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশিটা প্রকাশ করার দরকার আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশিটা প্রকাশ করি একবার চিৎকার দিয়ে, মর্দে মুজাহিদের কণ্ঠে একবার চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝখানে একটি নবী উপহার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য কীরকম রহমত একটা তোমাদের টপিকস দিই। আমার উম্মতগুলো একেবারে মহামারীতে, যত প্রকার রোগ বালাই হোক না কেন, মহামারী হোক, মহামারী থেকে বড় রোগ তো আর নাই। মহামারী এরকম রোগ একদিক থেকে এসে সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলে। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রহমতের বদৌলতের কারণে এই উম্মতগুলো একেবারে কেউ শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কিছু শেষ হবে, আবার কিছু থাকবে, আবার কিছু শেষ হবে, কিছু থাকবে, কিন্তু আমার রহমতের বদৌলতের কারণে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে নবীজি রহমত, এই রহমতের কারণে আমার উম্মতগুলো একেবারেই বিনষ্ট হয়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীজির উম্মত হয়েছে, খুশি নাকি বেজার? তাহলে আরেকবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতামাতার হক সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেছিল আপনাদেরকে কোরআন ও হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। ডানে বামে কোনো কথাই বলবো না ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জামাদিউস সানি মাসের তৃতীয়তম জুমআ নিয়ে। আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সন্তানের হক সম্পর্কে। আজকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আগের মতোই কোরআন হাদিস থেকেই আলোচনা করার তৌফিক আমাকে দান করে। বর্তমানে তো বাংলাদেশের মধ্যে অনেক কিছুই চলতেছে না? মানে এখন বাংলাদেশের মধ্যে যেটা চলতেছে, কে কাকে নিয়ে ট্রল করে উপরে থাকতে পারবে। শেখ হাসিনার বিবাহ হয়েছে মোদির সাথে, মোদির বিবাহ হয়েছে শেখ হাসিনার সাথে, এটা মারামারি, এটা সেটা, কত কিছু। ওয়াজের নামে কোনো খবর নাই। ওয়াজ হবে কোরআন ও হাদিস থেকে, কথা বলেন ঠিক কিনা? কিচ্ছা কাহিনী দিয়ে কখনো ওয়াজ হবে না। আর এই ওয়াজ দিয়ে মানুষ কখনো হেদায়েতের মধ্যে লিপ্ত হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআন ছাড়া, ঠিক কিনা? আমি যেন কখনো কিচ্ছা কাহিনী না দিয়ে আপনাদেরকে কখনো বোঝানোর চেষ্টা না করি, এটা আপনারা দোয়া করবেন। কোরআন দিয়ে বোঝাবো। কোরআনের মধ্যেই তো সব কিছু আছে। আমার কথা আছে, আপনার কথা আছে, দুনিয়ার প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বর কথা আছে। কে কি করবে না করবে কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে সকল কিছু সমাধানও আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে নিব, সমস্যা নেই। কোরআন থেকে নিতে রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ পবিত্র কোরআন, দিস ইজ হোলি কোরআন ইন হুইচ দেয়ার ইন নাথিং রং, যে কোরআনে নাই কোনো সংশয়, যে কোরআনে নাই কোনো ডাউট, যে কোরআনে নাই কোনো সন্দেহ, নাই কোনো ভুল। মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সুমিষ্ট কণ্ঠ দিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদারগণ। এখানে আয়াতটা একটিবারের জন্য খেয়াল করেন, ইয়া
কাফিরদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে ঈমানদারদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের দারদের কথা এখানে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই কাফেরদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিনার পারফেক্ট ব্যক্তিত্বের কথা আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যারা ঈমান আনয়ন করেছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা ঈমান আনিয়েছে হাসর নাসরের উপরে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের দুনিয়াদারি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হইতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হইতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো কাজ হইতে তোমাকে বিরত না রাখে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের ধন দৌলত, তোমাদের টাকা পয়সা, তোমাদের বাড়ি গাড়ি, তোমাদের দুনিয়াদারি, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তান সন্ততি, যাদেরকে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ দিয়ে তুমি এনেছো, আমি দিয়েছি, তোমরা এনেছো, তোমাদের মধ্যে যারা এসেছে সন্তান সন্ততি, বিশেষ করে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততির কথা বলেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সন্তান সন্ততিগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হইতে বিরত না রাখে। পড়েন সুবহানাল্লাহ। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন হুজুর জিকির কি, আমরা যে সুবহানাল্লাহ জিকির করি, আমরা যে আলহামদুলিল্লাহ জিকির করি, আমরা যে আল্লাহু আকবার বলে বলে জিকির করি, আল্লাহকে ডেকে ডেকে জিকির করি, এটি কি শুধু জিকির? আমি বলবো হ্যাঁ, এটি জিকির, তবে এর পরেও অনেক জিকির আছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এরপরে আর কোন জিকির আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। পড়েন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। পড়েন সুবহানাল্লাহ। সামর্থ্য থাকতে হজ করতে যাওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আমাকে যদি আপনি প্রশ্ন করেন আরো জিকির কি আছে, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আছে। প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য প্রত্যেকটা কাজই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। যাকাত দেওয়া জিকির যার সামর্থ্য আছে, তারপরে গরিব মিসকিনদেরকে দান দক্ষিণা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। সন্তান সন্ততির কারণে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হইতে আমরা বিরত না থাকি ঘোষণা দিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিক, ওয়া মান ইয়াফআল যালিক, যারা সন্তান সন্ততি পেয়ে, ধন দৌলত পেয়ে, টাকা পয়সা পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে, নারী পেয়ে আমার জিকির হইতে বিরত আছে, তোমরা জেনে রাখো ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সেই জাহান্নামের ময়দানের মধ্যে ঢলে পড়বা। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যাহারা এইভাবে গাফিল থাকবে তাহারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হইবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ধন দৌলত পেয়ে, টাকা পয়সা পেয়ে, বাড়ি গাড়ি পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে, সুন্দর সন্তানদেরকে পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হইতে বিরত থাকা যাবে না, গাফিল থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তান
সন্তানদেরকে সন্ততিদেরকে নেক সন্তান বানাইতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সর্বপ্রথম আপনাকে একজন সঠিক সন্তান হিসাবে রূপান্তরিত আগেই হইতে হবে। একজন সঠিক মানুষ হিসাবে আপনাকে আগে রূপান্তরিত হইতে হবে। আমাকে যদি প্রশ্ন করেন সঠিক মানুষ কারা, যারা কোরআন হাদিস ইজমা ও কিয়াস মেনে চলে তারাই সঠিক মানুষ, ঠিক কিনা? যারা সিরাতুল মুস্তাকিমের পথ মেনে চলে তারাই সঠিক মানুষ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন জিন্দেগিকে গঠন করে তারাই হচ্ছে সঠিক মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখন আমি ও আপনি যদি জাস্টিফাই করে দেখি রাসূলের জীবনের সাথে আমার জীবন মিলিয়ে থাকি, তাহলেই বোঝা যাবে আমি সঠিক মানুষ নাকি বেঠিক মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে আগে সঠিক মানুষ হতে হবে। আমাদের ওস্তাদরা একটা কথা বলতো, তোমরা যদি সঠিক মানুষ হও তাহলে আরেকটা সঠিক মানুষ তোমরা পেয়ে যাইবা, আর যদি তোমরা সঠিক মানুষ না হয়ে বিবাহের আগেই তোমরা দায়ুস হয়ে যাও তাহলে কখনোই কোশ্চিনকালেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করো যে আমাকে একজন ভালো স্ত্রী পাইয়ে দাও, আমাকে একজন ভালো স্ত্রী দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে না, কারণ আমার পাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বিবাহের আগে দায়ুস হয়ে যাই, ইমোর মধ্যে ফেসবুকে মেসেঞ্জারে এদিকে সেদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় আমি বিবাহ করতে যাব ওই রকম নারী আমার কপালের মধ্যে জুটিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আগে সংশোধন হও, তারপর একজন সৎ নারী পেয়ে যাইবা। একটা কথা আমাদের মনে রাখতে হবে, মা বাবার প্রতি সন্তানের অনেকটা কিছু ডিপেন্ড করে। মা বাবা যদি ভালো হয় সন্তান এই জামানার শ্রেষ্ঠ অলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কষ্ট পাচ্ছেন? আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম তোমাকে ঠিক হতে হবে। তোমরা যে সময় বিবাহ করতে যাও সর্বপ্রথম তোমার সন্তানের ক্ষেত্রে একটি ভালো স্ত্রী গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। আজকে তো যে স্ত্রী সমাজের মধ্যে আছে, আল্লাহু আকবার, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে টিকটক করে বিভিন্ন নাচ সজ্জা করে সাজসজ্জা করে নাচ সজ্জা করে মানুষকে দেখাচ্ছে। আমার প্রশ্ন তাদের কাছে যে এই নাচ দেখিয়ে টিকটক করে সাজসজ্জা করে কাকে দেখায়? আমার প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, তাদের হয়তো এরকম বুঝে নাই। আমি একটা কথা বলে দিব, যদি ভাইরালের নিয়তে এটা করে থাকে তাহলে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুনিয়ার জমিনের মধ্যে এই ভাইরাল মহিলা কি আর আছে? জোরে বলুন। মা ফাতেমার সময় সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, টিকটক ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু মা ফাতেমাতুজ জোহরা সুমাইয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে চিনেছে? আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম, কিভাবে চিনেছে বলে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নেককার, সালেহা, আবেদা, নেককারিনী, মুত্তাকিনী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাদের নামকে উপলব্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখুন আমার সেই মায়েদের কারণেই শত শত নারী বেহেশতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে আসুন, সময় সংক্ষিপ্ত, আর কিছু সময় কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেই সময় তুমি একটি নারী গ্রহণ করে নিবা ওই সময় নারীটি ভালো করে চয়েস করে নিবা, চেহারা দেখে নয়, তার ভিতরে কি তাকওয়া আছে, ঈমান আছে কি নাই সেটার দিকে তাকাইবা। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ভালো একটা স্ত্রী গ্রহণ করো তাহলে তুমি যে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসবা এই সন্তান শ্রেষ্ঠ জামানার একজন ওলি হয়ে রূপান্তরিত হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আমি যদি পূর্বের দিকে তাকাই, আমি যদি আগের জামানার দিকে তাকাই, যেই সময় মায়েদের পেটে সন্তান ছিল ওই সময় ওই জামানার মায়েরা
হেঁটে হেঁটেও কোরআন পড়তো, উঠতে বসতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করত, বেশি বেশি নফল ইবাদত করত ফরজের পাশাপাশি। আবার কি করত, ওই সময় টিভি ছিল না, টিভির পাশে বসে থাকতো না। আর এখনকার জামানার মধ্যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সন্তান পেটের মধ্যে আছে কি হয়েছে, এই জন্য বেশি বেশি মোবাইল শোনে, টিভির মধ্যে চেয়ে থাকে। এই জন্য ওই জামানার মধ্যে তাকিয়ে দেখেন, ওই জামানার সন্তানরা এক একটা মায়ের গর্ভ থেকে বের হয়েছে সোনার সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর আজকের সন্তানগুলো মা বাবার কারণে, মা বাবার অশ্লীলতার কারণে অশ্লীলভাবেই দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করছে, কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা বাবার সতর্ক হন সন্তানদের ক্ষেত্রে। আপনার সন্তান যদি ভালো নেককার সন্তান হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আনতে চান, তাহলে মা বাবাকে আগে ঠিক হতে হবে, তারপর আপনার সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে এসে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযনা ফি উযুনাইলিল হাসানাতি বিনি আলিয়িন হাইনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসিনাতি বিসসালাত। রাওয়াহু তিরমিজি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তার ডান কানের মধ্যে আজান দাও। কি দাও? জোরে বলুন। ডান কানের মধ্যে আজান দাও, ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই, ডান কানের মধ্যে আজান দাও এবং বাম কানের মধ্যে ইকামত দাও। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি এরকম করা হয়, একটা সুন্নত মান্য করা হয়, পালন করা হয়, তাহলে ছেলেটা অবশ্যই যেই সময় মুয়াজ্জিন বড় হইলে, যেই সময় মুয়াজ্জিন আজান দিবে, আজানটা দিতে দেরি হইবে, সন্তানটা নামাজের মধ্যে আসতে দেরি হইবে না। ইকামত যদি বাম কানে দেওয়া হয়, ইকামতের আগেই সেই ছেলেটা মসজিদের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের ক্ষেত্রে আরো বলেছেন, সন্তানরা যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, এই সময়ে গার্ডিয়ান বিন্দু সন্তানের যত কষ্টই হোক, সন্তান নেওয়ার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আকিকা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? জোরে বলুন। আকিকা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, বন্দুকি জিনিস দ্বারা যেরকম ফায়দা উঠানো যায় না, আকিকা সম্পূর্ণ সন্তান ছাড়াও ওই রকম ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উঠানো যায় না। সুবহানাল্লাহ। আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের 7 দিনের মধ্যে তার আকিকা দাও। ছেলের ক্ষেত্রে 2টা বকরি, মেয়ের ক্ষেত্রে 1টা বকরি দিয়ে এতিম মিসকিনদের, গরিবদের খাইয়ে দাও। করেন সুবহানাল্লাহ। এবং ওই দিন ভালো একটা নাম রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, সন্তানের নামের ক্ষেত্রে আমাদের ভালো ভালো নাম রাখা উচিত, ভালো নাম রাখতে হবে আবশ্যিক। এখন তো নাম রাখি ইন্নি মিন্নি তিন্নি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব আমাদেরকে শিক্ষা দেয় নাই। নাম যদি রাখতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই দিকের দিকে তাকাও, ঠিক কিনা? কোরআনের দিকে তাকাও, হাদিস মোতাবেক নাম রাখো। মনে রাখতে হবে, মা বাবাদের নামের কারণেও অনেক সন্তান জাহান্নামী হবে, আবার মা বাবাদের নামের কারণেও অনেক সন্তান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারপরে তাকে আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? এখন এই জামানার মধ্যে আজ থেকে 10 বছর আগে চিন্তা করেন, যে সময় সন্তানদের সাথে আপনার ও কোনো মুরব্বীর ধাক্কা লাগতো, সন্তানটাকে মাফ চাইতো যে আমাকে মাফ করে দেন, আপনার গায়ের মধ্যে লেগেছে। এখন দেখবেন সন্তান এক দিক দিয়ে আসতেছে আর মুরব্বী দিক দিয়ে আসতেছে, লাগছে দেখে কী হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখি, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই, রিস্কাওয়ালাদের গায়ের মধ্যে সন্তানরা হাতও পর্যন্ত তোলে। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তান কখন নেককার সন্তান হইতে পারে নাই তো। ওই যে ওই সময় শিক্ষা নাই। সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। আদবের আগে আরেকটা সুন্নত আছে, হয়তোবা এই সুন্নতের কথা আগেও শুনেননি, কিছু কিছু মানুষ হয়তোবা শুনেছেন। সন্তান যেই সময় 7 দিন হয়ে যায়, নামের পাশাপাশি তার মাথাটা মুন্ডাতে হবে।
তার মাথাটা মুন্ডিয়ে যে চুল আছে এই চুলের পরিমাণ রূপা, রূপার পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনহু আলাইহি সালাতু ওয়াসসালাম সুন্নাতুন লিবিনি নাকালাহু ফি কলবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وقال صلى الله عليه وسلم من للدنيا أسجدني فلا اسجدني فإذا هي واسجدني رواه الترمذي رواه البخاري رواه أبو داود سبحان الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাদান করেছেন এবং সন্তানটা যেই সময় বড় হয়, সন্তানটা যেই সময় প্রাপ্তবয়স্ক হয়, সন্তানটা যেই সময় সাবালক হয়, ওই সময় সন্তানকে ভালো একটা মেয়ে দেখে বিবাহ করিয়ে দিবা। আর বিবাহের বয়স বলে যদি তুমি সন্তানকে বিবাহ করিয়ে না দাও, সন্তান যত জিনাহের কাজ করবে, পাপের কাজ করবে, এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি মা বাবা হিসাবে দিতে হবে। করেন আল্লাহু আকবার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বিবাহ বয়স হইলে যে করিয়ে দিব, বউকে খাওয়াবে কি? বউকে খাওয়াবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ করতে দেরি তার রিজিককে আল্লাহ রব্বুল আলামিন বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। আগের থেকে বেশি বাড়িয়ে দিবে। টেনশনের কোনো কারণ নাই, রিজিকের মালিক তো আল্লাহ পাক, ঠিক কিনা বলেন? আমিও আপনার জন্মগ্রহণের 40,000 বছর আগে রিজিককে লিপিবদ্ধ করেছেন কে? আর জোর বলেন কে? রিজিক কি আপনি আমাকে দিতে পারবেন? আমি কি আপনাকে দিতে পারবো? রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? এটা মান্য করে চলতে হবে। তো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা করে চলতে হবে। রিজিক কেউ আপনাকে দিতে পারবে না, আমাকে কেউ রিজিক খাওয়াইতে পারবে না তো যদি আল্লাহ পাক না দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং আমাদেরকে যেন হক্কানি একজন রব্বানি সন্তান হিসাবে, দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হিসাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে লিপিবদ্ধ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।